দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। হাজারো দর্শকের উপস্থিতিতে সেজে গুজে র্যাম্পে হেঁটে বেড়াচ্ছে গবাদি পশু। প্রাণী সম্পদ মেলায় এমন দৃশ্য উপভোগ করে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে হয়ে গেল দুদিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। জমকালো আলোকসজ্জা, ব্যাকগ্রাউন্ডে উচ্চ মিউজিকের তালে র্যাম্পে হাঁটছে বিশাল আকারের সব গরু। শাহিওয়াল, জার্সি, ব্রাহ্মা, ফ্রিজিয়ান সহ দেশি বিদেশি উন্নত জাতের গরু। র্যাম্পশোর মাঝেই চলতে থাকে বিভিন্ন পোষা প্রাণী কেনাবেচা। ভিন্ন আমেজের আয়োজন উপভোগে জড়ো হয় হাজারো মানুষ। সারা বাংলাদেশের খামারিরা আমরা একটা খুশির দিন উদযাপন করতেছি। এটা আসলে আমাদের খামারিদের জন্য আরেকটা ঈদের দিনের মতন। আগেও হয়েছে শুনছি, বাট এবারই ফার্স্ট দেখলাম। আশা করি আমি প্রতিবারই আসবো। মেলায় দর্শনার্থীরা স্টল ঘুরে ঘুরে দেখছেন গবাদি পশুর পাশাপাশি নানা প্রজাতির পোষা প্রাণীকে। 19টি ক্যাটাগরিতে মেলায় প্রদর্শিত প্রাণীদের পুরস্কার দেওয়া হয়। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হল পহেলা বৈশাখ 1431। কিশোরগঞ্জের মিঠামইনে হাতে আঁকা হয় 14 কিলোমিটার দীর্ঘ আলপনা। এদিকে বান্দরবানের পাহাড়ি আদিবাসীরা পালন করে 7 দিনব্যাপী সাংগ্রাই উৎসব। নববর্ষ বরণে কিশোরগঞ্জের মিঠামইনে 14 কিলোমিটার দীর্ঘ হাতে আঁকা আলপনা করা হয়। হাওর উপজেলা মিঠামইনের অলওয়েদার সড়কের 0 পয়েন্টে আলপনায় বৈশাখ 1431 নামে এর উদ্বোধন করা হয়। মোট 650 শিল্পী মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলার সদর পর্যন্ত এই 14 কিলোমিটার দীর্ঘ আলপনার কাজ করেন। এদিকে পাহাড়ে বৈশাখী উৎসবকে বর্ণিল করে তুলতে মারমা সম্প্রদায় আয়োজন করে মৈত্রী পানি খেলা। মারমা তরুণ তরুণীরা নেচে গেয়ে একে অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসবকে করে তোলে বর্ণিল এবং ছন্দময়। উৎসব উপলক্ষে পুরান রাজবাড়ি মাঠ পরিণত হয় হাজারো মানুষের মিলন মেলায়। পুরাতন বছরের যত দুঃখ বেদনা আপনার কষ্ট এগুলোকে ভুলে আমরা যে অন্যকে এবং একে অপরকে পানি ছিটিয়ে আমরা যে নতুন বছরের
যাতে দুঃখ কষ্ট না আসে, আনন্দের সাথে যাতে আমরা নতুন বছর বরণ করতে পারি, সে উপলক্ষে আমরা একে অপরকে পানি ছিটাই। আমরা আনন্দ করব, সবার সাথে মিলেমিশে পানি ছিটাবো, মানে পুরান বছরকে বাদ দিয়ে নতুন বছরকে বরণ করে নিব পানি ছিটিয়ে। এখানে সবাই একে অপরকে পানি ছিটাতে আসে নতুন বছরকে বরণ করার জন্য। পানি দিয়ে আমরা মজা করি, প্রতি বছর দিয়ে আমি পুরনো বছরকে পেছনে ফেলে আমরা নতুন বছরকে উদযাপন করতে আমরা পানি খেলতে আসছি। মূলত পানি খেলবো, এনজয় করবো, মজা করবো। এটা তো সাংগ্রাই, মহা সাংগ্রাই, আমাদের মারমাদের জাতীয় সংস্কৃতি একটা। তারপরে হচ্ছে আমরা পানির ছিটানোর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করি। আমরা একে অপরকে এখানে আমরা পানি ছিটাই। এটা হচ্ছে এক সাইডে থাকে ছেলে, এক সাইডে মেয়ে, এভাবে অনেক মানে হয় আর কি। পানি খেলা খেলতে আসছি, এখানে আমরা মজা করতে আসছি। আজকে 5 বছর পর রাঙামাটিতে আবার পানি খেলা হচ্ছে, তো অনেক আনন্দ, অনেক সবাই অনেক খুশি, সবাই আসছে, আমরা সবাই এক ড্রেস পরে আসছি। এদিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম মাঠে মারমা তরুণ তরুণীদের পানি খেলার মধ্য দিয়ে শেষ হলো সাংগ্রাই উৎসব। উৎসবে আগতদের জন্য ছিল আদিবাসীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তাদের এই আনন্দে সামিল হয়েছিলেন আদিবাসী ছাড়াও দেশি বিদেশি পর্যটকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অথই পানির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী কবর। 1925 সালের এক দম্পতির কবর এটি। এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে এমন এক কবরের সন্ধান মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। পুকুরের পার ঝোপঝাড়ে ঘেরা অথই পানির মাঝে পলিস্টার খসে পড়া 15 ফুট লম্বা একটি কবর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা গেল কবরটি অনেক অনেক দিন আগের। সেখানে একদল হাঁস মনের আনন্দে খেলা করছে। কবরের পাশ থেকে ভেসে আসছে পাখির ডাক। কবরের উপরের অংশে ডালপালা মেলেছে একটি বটবৃক্ষ। দীর্ঘ সময় পানির মধ্যে থাকার ফলে কবরটি পুরোপুরি ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে এখনও দাঁড়িয়ে আছে। ছোটবেলাতে দাঁড়িয়ে যেখানে একটা কবর শুনি যে কবর আছে, তারপরে এখানে আপনার এই মালিক এখানে আনিয়ে এই কবরের একটা ভিত্তি স্থাপন করে রাখে। মানে বিভিন্ন জায়গার লোক এখানে আসে, এসে ছবি করে নিয়ে যায়। যখন কবর দেয় তখন এখানে চারপাশে হচ্ছে ডেঙ্গা ছিল আর কি। তারপরে হচ্ছে গিয়ে মাটি কাটি সরে নেওয়ার পরে কিন্তু কবরটা ওইভাবে বসে আছে আর কি। আমরাই দেখতেছি, ধরেন বুদ্ধি হয় 47-48 বছর আমরাই দেখতেছি। এই কবর আমার চাচতো দাদির, আমাদের জন্মের আগেকার ঘটনা আমরা দেখিনি। এখানে আমরা বুদ্ধি হওয়ার পরে দেখেছি কিছু মাটি ছিল, মাটির উপরে কবরটা ছিল শুনেছি, কিন্তু এই মাটিটা সরায় নিয়ে রাস্তার কাজে ব্যবহার করার পরে কবরটা এভাবে পড়ে আছে। ওনার সন্তানেরা বা যারা ওনার আছে তারা এসে বাঁধিয়ে রেখে গিয়েছিল, বাঁধা অবস্থায় ওইভাবেই আছে। কতদিনকার আগের কবর তাও বলতে পারবো না, তবে আমরা গাঁথা দেখেছি, গাঁথনি করেছে এটা আমরা দেখেছি। এই পর্যন্ত তা মনে হয় 40 পার হয়ে যাবে। কবরের আসল রহস্য সম্পর্কে জানালেন 110 বছরের বৃদ্ধ আমির হোসেন বিশ্বাস। ওই একটা বাড়ি ছিল, প্রায় তাই মানে ওই এক সময় আমরা 6টা ছেলে, ওনাদের ছোটো ছেলে, সে ছেলেটা আমার ছোটো। উনি ভাদ্র মাসে মারা যায়, বর্ষার সময় মারা যায়। তখন মানে নয়নজুলি ছিল, খুব ভিটা উঁচা ছিল, ওখানে উঁচা ছিল। তা ওদের কোনো গোরস্থান ছিল না, বুঝছেন। তখন ওই জায়গাটা আমার মাটি দেওয়া হয়, মাছ ধরে ফেলে তো আমার কোনো চিহ্ন ছিল না। এমনি ঘুরে রাখতে রাখতে তারপর ওই মানে যখন বিক্রি করে গেল, ওই বাড়িতে একজন নিয়ে ফেলে তখন তারা ওই পুকুর কাটল, ফেলে তখন কাটবে, তখন ওরা ওই জায়গাটা ওই কবরটা সীমানা ছিল, তারা ভেঙে দেয়। গ্রামের ইমান আলী মিয়া ও সবুরা খাতুন দম্পতি 7 ছেলে, 1 মেয়ের জনক জননী। এক বর্ষাকালে মারা যান ইমান আলীর স্ত্রী সবুরা খাতুন। সবুরা খাতুনকে দাফন করা হয় ইমান আলীর বাড়ির পাশের উঁচু একটি ঢিবিতে।
সময়ের পালা বদলে সবুরা সন্তানেরা জমি জমা বিক্রি করে শহরে চলে যায়। ঢিবির চারপাশ খনন করে বিশাল পুকুর করা হয়েছে। সেই থেকে কবরটি পুকুরের পানির মাঝখানে রয়েছে। 1932 সালের দিকে মারা যান ইমান আলী মিয়া। ওই একই কবরে দাফন করা হয়। কবরটি এখন দৃশ্যমান হলেও অলৌকিক কিছু ঘটেনি বলে দাবি করেন ফজলুর রহমান খুররম। এই কবর নিয়ে বিভিন্ন ধরনের কথা আমরাও শুনছি, কিন্তু আসলে এখানে আধ্যাত্মিকতার কিছু নেই। অন্য 8-10টা সাধারণ কবরের মতো এটা সাধারণ কবর, কিন্তু এটা সংরক্ষণের জন্য আমরা যে পাকাকরণ কাজটা করেছি এটা খুব মজবুতভাবে করা, যে কারণে চারিদিকে পানি হওয়ার পরেও এই কবরটা এখন পর্যন্ত ওখানে আছে এবং এটা খুবই সাধারণ একটা কবর। 100 বছর আগে দাফন করা হয়েছিল ইমান আলী মিয়া ও সবুরা খাতুনকে। কালের সাক্ষী হিসেবে পানিতে দাঁড়িয়ে থাকা অক্ষত কবরটি দ্রুত সংরক্ষণ করার দাবি তুলেছেন জেলার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের অসহায়, গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের একটি অলাভজনক সংগঠন। বিনামূল্যে সুচিকিৎসা, শিক্ষা কার্যক্রম, রান্না করা খাবার এবং স্যানিটারি সুবিধা সহ নানা রকম সেবা পাওয়া যাবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ সহ বিশিষ্টজনরা। যেখানে দুর্যোগ সেখানেই সেবামূলক সংগঠন ভালো ইনকর্পোরেশন। 2020 সাল থেকে আমেরিকান প্রবাসী বাংলাদেশি শাহরিয়ার রহমানের হাত ধরে এর যাত্রা। এরই অংশ হিসেবে এবার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় নির্মিত হয় আধুনিক 5 তলা বিশিষ্ট ভবন। ভবনটিতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য থাকবে আধুনিক ফ্রি চিকিৎসা, ডায়ালাইসিস, বিনামূল্যে ওষুধ, প্রাথমিক শিক্ষা একাডেমি, প্রতিদিন 1000 মানুষের জন্য রান্না করা খাবার ও স্যানিটারি সহ বিভিন্ন সুযোগ সুবিধা। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে বিভিন্ন জেলা সেবার আওতায় আসবে। একজনকে হেল্প করে যে স্যাটিসফ্যাকশন আমরা পাই মেন্টালি, ওই স্যাটিসফ্যাকশন আপনি কোনো কিছু দিয়ে পাবেন না লাইফে। এটা যতবারই আমরা মানুষকে হেল্প করি, আই থিঙ্ক উই ফিল বেটার। যেটা শাহিন ভাই বলতেছিল যে মানুষকে হেল্প করে আমরা যে সবগুলো কামাই, ইটস অ্যান অপরচুনিটি ফর আস। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আই থিঙ্ক ইট ইজ যে আফটার আমাদের মৃত্যুর ব্যাপারে চিন্তা করতে হবে। সো ইটস অ্যান ইনভেস্টমেন্ট, যে কেউকে সেবা করে, কেউকে হেল্প করে যদি আমরা কোনো সব কামাইতে পারি, এটাই আমাদের একটা অপরচুনিটি, এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট, এটা আমাদের একটা ব্যবসা। সো ইন দ্যাট সেন্স আমরা এই জায়গায় থেকে সব কামানোর ব্যবস্থা করছি। মানুষ যদি অজু করে নিচে নামাজটা পড়ে, ওটা থেকে একটা কোনো কিছু আমরা ক্রেডিট পাবো। খাবার পেয়ে আমাদের জন্য দোয়া করবে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো যে ইন টার্মস অফ ফিউচার ইনভেস্টমেন্ট, এই জায়গাটা দেখবেন কোনো রুম নাই, এটা পুরো ওপেন ফ্লোর। ওপেন ফ্লোরটা এই কারণে যে এই জায়গায় আমরা হয়তো একাডেমিটা শুরু করার প্ল্যান করব। অ্যাসাইড ফ্রম দ্য স্কুল, যে বসছি স্কুলটা যেটা আমরা চিন্তা করছি যে নিব, আমাদের ইউথ লিডারশিপ, ভোকেশনাল ট্রেনিং, ইংলিশ ইমপ্রুভমেন্ট, এগুলো সব করার ইচ্ছা আছে। নারায়ণগঞ্জে অনেক মানুষ দেখছি যে কিডনি ডায়ালাইসিসের অনেক প্রবলেম হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, মিডল ক্লাসদের অনেক অসুবিধা হয়। ওইটা যদি কোনোভাবে আমরা একটা হেল্প করতে পারি, এটাই আমাদের ইচ্ছা ছিল। অ্যান্ড ইনশাল্লাহ আশা করি যদি এই পাইলট প্রোগ্রামটা আগাইতে পারি, যদি এটা সাকসেসফুল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এটাকে আগায় নিয়ে শুধু নারায়ণগঞ্জে না, সিলেটেও ইচ্ছা আছে, নড়াইলে ইচ্ছা আছে, চিটাগাং ইচ্ছা আছে। ভালো একটি স্বপ্নের প্রতিফলন 2020 সাল থেকে ভালো কার্যক্রম শুরু, তখন থেকে কন্টিনিউ এখন পর্যন্ত। আমাদের লাস্ট ইভেন্ট এই রোজার সময়, ঈদের আগে লাস্ট কার্যক্রমটা হয়েছে, সেখানে 800 ফ্যামিলিকে ওরা ওখানে খাবার ডিস্ট্রিবিউশন করেছে। যে পরিমাণ খাবার আমরা সবাই ওখানে লাইনে দাঁড়িয়ে ডিস্ট্রিবিউশন করেছি, সেই লাইন দুপুর 1টা থেকে আমরা খাবার দেওয়া শুরু করেছি,
কিন্তু লাইন শুরু হয়েছে সকাল 6টা থেকে, যাতে তাদের সিকিউর পজিশন তারা করে নিতে পারে। কতটুকু প্রয়োজন হলে এটা মানুষ 6 ঘন্টা লাইনে থেকে খাবারটা নিতে পারে, সেটা মাত্র এই রোজার ঈদের কয়েকদিন আগে। তো সেটারই কন্টিনিউশন, সেই ভালো খাবার ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জে সারিয়ার করবে অনেকদিন আগে থেকেও প্ল্যান ছিল, সেটারই আজকে বাস্তবায়ন। উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্টজনরা। প্রবাসীদের সাথে সাথে বিত্তশালীরা অসহায়দের পাশে এসে দাঁড়ালে লাঘব হবে কষ্ট, দুর্দশা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যুক্তরাষ্ট্রে পালন করা হলো এক হাঁসের জন্মদিন। দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে প্রাণীদের একটি অভয়ারণ্য জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় একটি পার্টির। এদিকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় উত্তর আমেরিকার নির্দিষ্ট কিছু স্থান থেকে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল মাত্র 4 মিনিট 27 সেকেন্ড। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। দ্য ওয়েস্ট প্লেস অ্যানিমাল স্যাংচুয়ারির 1 এপ্রিল ঝুঁটিওয়ালা পেকিং প্রজাতির হাঁস ইরনার জন্মদিন পালন করে। দ্য ওয়েস্ট প্লেস অ্যানিমাল স্যাংচুয়ারির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ওয়েন্ডি টেইলর বলেন, ইরনা কেবল এখানকার বাসিন্দা নয়, সে এখানে হাঁসের বাচ্চা, পাখির ছানা সহ অন্যান্য বাচ্চার সঙ্গে স্বেচ্ছায় সময় কাটায়। ঝুঁটিওয়ালা পেকিং প্রজাতির হাঁস সাধারণত 12 বছরের মতো বেঁচে থাকে। এতদিন বেঁচে থাকা ইরনার জন্য বিরাট এক মাইল ফলক। নানা কারণে খামারের প্রাণীরা এতদিন বাঁচে না। ইরনা ওয়েস্ট প্লেসের জন্য সবচেয়ে বড় উপহার, কারণ এখানে সে এতদিন ধরে বেঁচে আছে। সবচেয়ে বয়স্ক হাঁস হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে হলে ইরনাকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বর্তমানে এই রেকর্ডের অধিকারী হল দক্ষিণ আফ্রিকার গ্রাহামসটাউনের গ্ল্যাডিস ব্ল্যাক বিয়ার্ডের মালিকানাধীন এক জোড়া হাঁস। এদের বয়স 49 বছর। এদিকে হঠাৎ ভর দুপুরে নেমে এলো সন্ধ্যা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এমনই হয়ে গিয়েছিল উত্তর আমেরিকার আকাশ। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় উত্তর আমেরিকার নির্দিষ্ট কিছু স্থান থেকে। বিরল এই ঘটনা দেখতে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। লাখ লাখ মানুষ সোমবার ভিড় করেছিলেন যুক্তরাষ্ট্র এবং কানাডার শহরগুলোতে। শিশু থেকে বৃদ্ধ সূর্যগ্রহণের সাক্ষী হতে বিশেষ চশমা সহ নানা যন্ত্রপাতি নিয়ে হাজির ছিলেন। পুরো প্রক্রিয়াটি 4 ঘন্টার মতো চলে, তবে পূর্ণ সূর্যগ্রহণ থাকে মাত্র 4 মিনিট 27 সেকেন্ড। উত্তর আমেরিকার মহাদেশ এবং সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সূর্যগ্রহণের প্রথম ছায়া পড়ে মেক্সিকোর মাজাতলান শহরে। নাটকীয় গ্রহণ দেখা যায় মেক্সিকোর মাজাতলান, টরিয়ন, যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, ওহাইও, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, কানাডার হ্যামিল্টন, মন্ট্রিয়াল এবং টরন্টো থেকে। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।